বাবার প্রেমে গাও গান, জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই বোনেরা, আজ ৩ মার্চ ২০২৬-এর মধুর মুরলী মন্থনে আপনাদের অনেক অনেক স্বাগত। ওম শান্তি। আজ বাবা আমাদের অন্তরের তৃষ্ণা মিটিয়েছেন। আজকের এই মহাবাক্যগুলো সত্যি চিন্তার জগৎকে একেবারে পাল্টে দেয়। মানে গভীরতাটা এত বেশি যে এটা তো শুধু একটা লাইন নয়, এটা বাবার চূড়ান্ত সত্য বচন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা হলে রূপ বসন্ত, তোমাদের মুখ থেকে সদা জ্ঞান রত্নই নিঃসৃত হওয়া উচিত। রূপ বসন্ত শব্দটা শুনলেই কেমন একটা আধ্যাত্মিক সুবাসের কথা মনে পড়ে যায়। জাগতিক দুনিয়ায় তো রূপ বলতে কেবলই এই রক্তমাংসের শরীরের সৌন্দর্যকে বোঝায়, কিন্তু বাবা এখানে সম্পূর্ণ ভিন্ন এক রূপের কথা বলছেন। এই রূপ হল আত্মার সেই আদি অকৃত্রিম পবিত্রতা। যখন আত্মা যোগের নিরন্তর অভ্যাসে নিজেকে যুক্ত রাখে, তখন সে ভেতর থেকে প্রকৃত রূপবান হয়ে ওঠে। এই রূপ তার চোখে দেখা যায় না, শুধু অন্তর দিয়ে অনুভব করা যায়। আর বসন্ত হল অন্তরের সেই প্রফুল্ল অবস্থা, যেখান থেকে কেবল সুবাস ছড়িয়ে পড়ে। ঠিক, প্রকৃতিতে বসন্তকাল যেমন চারদিকে নতুন ফুল ফোটায়, ঠিক তেমনি একজন পবিত্র আত্মার মুখ থেকে যখনই কোনো শব্দ বেরোয়, তা যেন সুগন্ধি ফুলের মতো কাজ করে। অমূল্য জ্ঞান রত্নের মতো চারপাশের পরিবেশকে একেবারে প্রফুল্ল করে তোলে। আর ঠিক এই কারণেই বাবা অত্যন্ত স্পষ্টভাবে এই নির্দেশনা দিয়েছেন যে যখনই কোনো নতুন মানুষ সামনে আসবে, তখন জাগতিক কোনো আলোচনা নয়, সবার আগে বাবার সঠিক পরিচয় প্রদান করতে হবে। এটাই রূপ বসন্তের সবচেয়ে বড় নিদর্শন। একদম। এই বিশ্বে অধিকাংশ মানুষই তো অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত। তারা জানেই না যে তাদের পরমপিতা কে। তাই নতুন কেউ এলেই যদি তাকে জাগতিক কথায় বা রাজনৈতিক আলোচনায় বিভ্রান্ত না করে সরাসরি অসীম পিতার উত্তরাধিকারের কথা স্মরণ তুলিয়ে দেয়া যায়, তবেই সেই আত্মার প্রকৃত কল্যাণ হয়। আসলে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের মুখ থেকে বেরোনো এক একটা শব্দ কতটা শক্তিশালী হতে পারে। মুখ থেকে জ্ঞানরত্নের বদলে যদি পাথর বেরোতে থাকে, অর্থাৎ পরনিন্দা, পরচর্চা বা জাগতিক অসার কথা নিঃসৃত হয়, তবে আত্মার কতটা পতন হতে পারে তা চিন্তারও অতীত। এই পাথর ছোড়ার বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম। রত্ন হল সেই শব্দ যা অন্যকে জীবন দান করে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আর পাথর হল সেই শব্দ যা অন্যকে আঘাত করে বা নিচে নামায়। এই ব্রাহ্মণ জীবনেও যদি একে অপরের সাথে সাক্ষাতের সময় আধ্যাত্মিক আলোচনার বদলে জাগতিক আলোচনা শুরু হয়, তবে তা রত্নের বদলে পাথর বর্ষণেরই সমতুল্য। এতে শুধু যে অন্যের ক্ষতি হয় তা নয়, নিজের আত্মার যে সূক্ষ্ম স্থিতি তা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যায়। ঠিক, ধরা যাক আমরা কোনো জায়গায় বসে আছি, আর সেখানে আধ্যাত্মিক কথার বদলে কে কি করল, কার কি দোষ, এইসব শুরু হলো। সেই মুহূর্তে কিন্তু মুখ থেকে আর সুবাস ছড়াচ্ছে না, বরং দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা একটা মারাত্মক পতন। এই সচেতনতা অত্যন্ত জরুরি। যখনই ব্রাহ্মণ পরিবারের মধ্যে বা বাইরের কোনো নতুন মানুষের সাথে সংযোগ স্থাপিত হবে, তখন অত্যন্ত সূক্ষ্মভাবে লক্ষ্য রাখতে হবে যে মুখ থেকে কেবল শিব বাবার দেওয়ায় জ্ঞান রত্ন বেরোচ্ছে কিনা। এই নিরন্তর অন্তর্মুখী সচেতনতাই আত্মাকে রূপ বসন্তের স্থিতিতে আসীন রাখে। আর এই স্থিতি ধরে রাখার জন্যই তো বাবা প্রতিদিন নতুন নতুন সাধনের কথা বলেন। বাবা আজ প্রশ্নটাও কত গভীর করেছেন। নিজের অবস্থাকে একরস বানানোর উপায় কি? সঙ্গে সম্পর্কে সতর্ক হও, তাহলেই অবস্থা একরস হতে থাকবে। এই উত্তরটির মধ্যে সমগ্র আধ্যাত্মিক যাত্রার সুরক্ষার মূল চাবিকাঠি লুকিয়ে আছে। সঙ্গের প্রভাব মানুষের জীবনের সবচেয়ে গভীরে কাজ করে, অনেকটা অলক্ষ্যেই আত্মাকে রঙিন করে তোলে। আমরা অনেক সময় মনে করি যে আমরা তো পরমপিতার জ্ঞানেই আছি, তাহলে আর পতন হবে কিভাবে। কিন্তু মায়ার রূপ বোঝা বড়ই কঠিন। এই সঙ্গের রং অত্যন্ত সূক্ষ্মভাবে লাগে। একদম। এই ব্রাহ্মণ পরিবারের ভেতরেও যদি এমন কারোর সঙ্গ করা হয় যারা রত্নের বদলে পাথর বর্ষণ করে, অর্থাৎ যারা জ্ঞান ও যোগের কথার পরিবর্তে উল্টোপাল্টা কথা বলে
পরনিন্দা বা পরচর্চা করে, তবে সেই সঙ্গ করা চরম বিপজ্জনক। এটি একটি ধীর গতির বিষের মতো কাজ করে। প্রথমে হয়তো মনে হতে পারে যে সাধারণ গল্পই তো হচ্ছে, একটু জাগতিক কথা বললে কি আর এমন ক্ষতি হবে। কিন্তু ধীরে ধীরে তা আত্মার সেই একরস অবস্থাকে, স্থিতিশীলতাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। বাস্তব জীবনের একটা উদাহরণের কথা যদি ভাবি, ধরা যাক কোনো সেবা কেন্দ্রে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে বসে আছি। হঠাৎ করে সেখানে অন্যের নামে সমালোচনা শুরু হলো। সেই মুহূর্তে সেখানে বসে থাকা মানেই হলো সেই অসার কথার পাথরগুলোকে নিজের অন্তরে গ্রহণ করা। বাবার এই মহাবাক্য অত্যন্ত কঠোর সতর্কতা দেয় যে যারা সার্ভিস করার পরিবর্তে ডিসসার্ভিস করে তাদের থেকে সর্বদা দূরত্ব বজায় রাখা উচিত। কারণ তারা নিজের তো সর্বনাশ করছেই, সাথে সাথে সঙ্গীরও সর্বনাশ ডেকে আনছে। তাই স্থিতিশীলতা বা অ্যাক্রস অবস্থা তখনই বজায় থাকে যখন আমরা সেই সব সার্ভিসেবল বাচ্চাদের সঙ্গ করি যারা সর্বদা সেবায় মগ্ন, যাদের বুদ্ধিতে কেবল একটি লক্ষ্য থাকে, কিভাবে আরও বেশি আত্মাকে বাবার জ্ঞানরত্ন প্রদান করা যায়। আর বাবা নিজেও তো এই ধরনের সার্ভিসেবল বাচ্চাদের মহিমা করেন, তাদের সম্মান দেন। কারণ তারা তাদের সঙ্গের দ্বারা, তাদের পবিত্র প্রকম্পনের দ্বারা অন্যদেরও উন্নত করে। এই অ্যাক্রোস অবস্থা অর্জন করার জন্য নিজের চারপাশের পরিবেশ এবং সঙ্গীদের অত্যন্ত সচেতনভাবে নির্বাচন করতে হবে। যদি দেখা যায় কোনো আলোচনায় পরনিন্দা চলছে, তবে সেখান থেকে নীরবে সরে আসাই হলো প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ একবার যদি অন্যের দোষ ত্রুটি বুদ্ধিতে প্রবেশ করে, তবে যোগের সেই গভীরতার অনুভব করা যায় না। তখন আত্মা শান্ত হয়ে পড়ে, বাবার সাথে সেই মিষ্টি মিলনা সম্ভব হয় না। বাবা যখন আলফ আর বের ব্যাপারে বলেন, তখন বোঝা যায় উনি আমাদের কত স্নেহ করেন। এই আলফ আর বে শব্দ দুটি শুনতে অত্যন্ত সাধারণ মনে হলেও এর ভেতরে সমুদ্র সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য অত্যন্ত সহজভাবে লুকিয়ে আছে। আলফ অর্থাৎ আল্লাহ বা নিরাকার শিব বাবা, যিনি হলেন সেই অদ্বিতীয় বিন্দুরূপ। আর বে অর্থাৎ বাদশাহী, ভবিষ্যতে সেই স্বর্গের অসীম উত্তরাধিকার। বাবা অত্যন্ত সহজ করে বুঝিয়ে দেন যে শুধুমাত্র এই দুটি বিষয়কে স্মৃতিতে রাখলেই সম্পূর্ণ চক্রের জ্ঞান বুদ্ধিতে চলে আসে। জাগতিক মানুষেরা ঈশ্বরকে পাওয়ার জন্য কত কঠিন শাস্ত্র পড়ে, কত তীর্থযাত্রা করে, কিন্তু পরমপিতা কত সহজে মাত্র দুটি অক্ষরের মাধ্যমে মুক্তির পথ দেখান: বাবাকে স্মরণ করা এবং উত্তরাধিকারকে স্মরণ করা। এটাই হলো সবচেয়ে বড় আতিথেয়তা, আর এই সহজ পথটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। এরপর আসে আধ্যাত্মিক হোলি আর ধুরিয়ার এক অত্যন্ত গভীর প্রসঙ্গ। সাধারণ জাগতিক মানুষেরা হোলিতে একে অপরের গায়ে রং দেয়, ধুরিয়াতে মুখে ধুলো বা কাদা মাখে। তারা ভাবে এটাই উৎসব, কিন্তু সত্যিকারের আধ্যাত্মিক হোলি হল সম্পূর্ণ ভিন্ন। বাবা আমাদের শিখিয়েছেন যে মানমনাভাবের আগুনে, অর্থাৎ পরমপিতার নিরন্তর স্মৃতির আগুনে আমাদের জন্ম জন্মান্তরের পুরনো বিকর্ম এবং আসুরিক সংস্কারগুলোকে জ্বালিয়ে ভস্ম করে দিতে হবে। এটাই হলো প্রকৃত হোলি। আর ধুরিয়া হল আত্মাকে জ্ঞান বিজ্ঞানের সেই পবিত্র রঙে রাঙিয়ে তোলা। জাগতিক মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকার কারণেই তারা একে অপরের মুখে অজ্ঞানতার ধুলো দেয়। কিন্তু এখন আত্মারা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে। পরমপিতার দেওয়া এই রং কখনো মলিন হয় না। আর এই যে বিজ্ঞানের কথা বলা হলো, এই বিজ্ঞান জাগতিক কোনো বিজ্ঞান ভবনের বিষয় নয়। দিল্লিতে যেমন বিজ্ঞান ভবন রয়েছে, কিন্তু সেখানে কেবল স্থূল বা ভৌত বিষয়ের চর্চা হয়। তারা প্রকৃতির নানা উপাদান নিয়ে গবেষণা করে। কিন্তু বাবার দেওয়া এই স্পিরিচুয়াল নলেজ বা আধ্যাত্মিক বিজ্ঞান হল সম্পূর্ণ সূক্ষ্ম। জাগতিক বিজ্ঞান হয়তো সাময়িক সুখ দিতে পারে, কিছু ভৌত সুবিধা দিতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত ধ্বংসের দিকে নিয়ে যায়। আর বাবার দেওয়া এই জ্ঞান ও যোগের বিজ্ঞান আত্মাকে চিরস্থায়ী পবিত্রতা এবং অসীম বাদশাহীর দিকে নিয়ে যায়। এই জ্ঞান বিজ্ঞান আত্মাকে তার স্বধর্মে স্থিত করে। স্থূল বিজ্ঞানের প্রাপ্তি ক্ষণস্থায়ী, কিন্তু বাবার দেওয়া এই আধ্যাত্মিক বিজ্ঞানের প্রাপ্তি জন্ম জন্মান্তরের জন্য। এটি আত্মাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যেখানে জাগতিক কোনো আকর্ষণ আর তাকে স্পর্শ করতে পারে না। এই প্রসঙ্গে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল পরিচয়ের পার্থক্য। মানুষ যখন কোনো সাধু, সন্ন্যাসী বা মহাত্মার কাছে যায়, তখন তারা মূলত কোন একজন ব্যক্তির দর্শন করতে যায়। তাদের নাম থাকে অমুক মহাত্মাজি বা গুরুজি। কিন্তু যখন কেউ প্রজাপিতা ব্রহ্মকুমারী কুমারীদের কাছে আসে, তখন এই পরিচয় দেওয়া অত্যন্ত জরুরি যে তারা আসলে কার কাছে এসেছে।
এখানে নামই রাখা হয়েছে প্রজাপিতা ব্রহ্মকুমারী কুমারী। এর অর্থ হল এটি একটি বিশাল পরিবার এবং সকলের একজন পিতা রয়েছেন। প্রজাপিতা ব্রহ্মা হলেন গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। তিনি হলেন এই মনুষ্য সৃষ্টির আদি পিতা। ভারতবাসী থেকে শুরু করে খ্রিস্টানরাও এই আদি পিতাকে কোনো না কোনো রূপে স্বীকার করে, অ্যাডাম বা ব্রহ্মা রূপে। ঠিক, কিন্তু সবথেকে সূক্ষ্ম এবং মূল পার্থক্যটি হল উত্তরাধিকারের প্রাপ্তি। অসীম উত্তরাধিকার, সেই জীবনমুক্তির প্রাপ্তি একমাত্র নিরাকার শিব বাবার থেকেই মেলে, প্রজাপিতা ব্রহ্মার থেকে নয়। ব্রহ্মা বাবা গুরু নন, শিব বাবা হলেন সমস্ত আত্মাদের পিতা, শিক্ষক এবং সদ্গুরু। মানুষ যখন সেন্টারে আসে তখন তাদের যদি প্রথমে এই যুক্তি দিয়ে বোঝানো যায় যে ঈশ্বর এক এবং তিনি ব্রহ্মার দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মে স্থাপনা করছেন, তখন তাদের অন্তরের সমস্ত সংশয় দূর হয়ে যায়। ৬৬ জন্ম ধরে তো মানুষ অজ্ঞানতার অন্ধকারে একে অপরকে পাথরই মেরেছে। ভক্তি মার্গে তারা ভেবেছে আত্মাই পরমাত্মা বা ঈশ্বর সর্বব্যাপী, যা সম্পূর্ণ অন্ধশ্রদ্ধা। পরমপিতা তো সর্বব্যাপী হতে পারেন না, কারণ উত্তরাধিকার তো পারলৌকিক পিতার কাছ থেকেই পাওয়া যায়। এই অজ্ঞানতার বশবর্তী হয়েই মানুষ দুঃখ পেয়েছে, একে অপরের সাথে সংঘাতে জড়িয়েছে। কিন্তু এখন বাবার সন্তান হয়ে আমাদের মনকে সদা আনন্দে ভরপুর রাখতে হবে। জ্ঞান বিজ্ঞানের কথা বলে হৃদয়কে প্রফুল্ল রাখতে হবে। কোনোভাবেই অন্যের নিন্দায় কান দেওয়া যাবে না। কে কি করছে, কে কেমন চলছে, এই সব দেখা আমাদের কাজ নয়। অন্যের দোষ দেখা মানেই নিজের অবস্থাকে নিচে নামানো। আমাদের কাজ হলো নিজেকে দেখা এবং বাবার দেওয়া শ্রীমতের উপর চলা। এটাই হলো সেই মহামন্ত্র যার ফলে রাজধানীর তিলক বা রাজতিলক প্রাপ্ত হয়। বাবা বারবার সাবধান করেন যে নিজের চার্ট দেখো, নিজের মধ্যে কোনো আসুরিক সংস্কার রয়ে গেছে কিনা তা যাচাই করো। অন্যকে দেখতে গেলেই যোগযুক্ত হওয়া অসম্ভব হয়ে পড়ে। তখন আত্মা শান্ত হয়ে বসতে পারে না। একদম পরিষ্কার কথা। অন্যের দিকে নজর দিলেই নিজের উন্নতি থমকে যায়। তাই সবসময় রূপ বসন্ত হয়ে থাকতে হবে এবং জ্ঞান রত্নই বিতরণ করতে হবে। চলুন এবার বাবার সেই মিষ্টি স্মরণ পেয়ার পাঠ করি। মিষ্টি মিষ্টি হারানিধি, বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। বাবার এই ভালোবাসা পেয়ে মন ভরে গেল। বাবার এই ভালোবাসার শক্তি নিয়েই চলুন ধারণার দিকে এগোই। তবে যাওয়ার আগে একটা কথা ভাবার মতো। আজ সারাদিন আমরা যাদের সাথে কথা বলবো, আমাদের মুখ থেকে কি পাথর বেরোবে নাকি রত্ন? আমরা কি আমাদের কথার দ্বারা, আমাদের পবিত্র প্রকম্পনের দ্বারা কারো জীবনে আধ্যাত্মিক বসন্ত আনতে পারব? আজ সারাদিন নিজের এই অবস্থার দিকে সূক্ষ্ম নজর রাখব। ওম শান্তি। জ্ঞান তো শুনলাম, কিন্তু বাবা বলেন ধারণাই হলো আসল পুরুষার্থ। মানে শুধু তথ্য হিসাবে কিছু শুনে নেওয়া তো এক ব্যাপার, আর সেটিকে নিজের স্বভাবে মানে নিজের প্র্যাকটিক্যাল জীবনে প্রয়োগ করা সম্পূর্ণ অন্য একটি বিষয়। আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনের গভীরে প্রবেশ করি, ধরুন ওই অফিস, সংসার বা চারপাশের জটিলতার মধ্যে, তখন এই আধ্যাত্মিক জ্ঞানগুলো যেন একটা একটা কঠিন পরীক্ষার মুখে পড়ে। তো আজকের এই মন্থন সেশনে আমাদের মূল উদ্দেশ্যই হলো বাবার দেওয়া শ্রীমত কিভাবে আমাদের এই অত্যন্ত ব্যস্ত আর কখনো কখনো বিভ্রান্তিকর দৈনন্দিন জীবনে একদম নিখুঁতভাবে প্রয়োগ করা যায়, সেটা গভীরভাবে তলিয়ে দেখা। বাবা আজ আমাদের খুব গভীর বিধি শিখিয়েছেন। ধারণার জন্য যে মুখ্য সার আজ আমরা পেয়েছি তা হল ১. সেন্সিবল হয়ে সকলকে বাবার পরিচয় দিতে হবে। মুখ থেকে কখনো কটুবাক্য পাথর বলে ডিসসার্ভিস করে ফেলো না। জ্ঞানযোগ ব্যতীত অন্য কোনো চর্চা করবে না। ২. যারা রূপ বসন্ত সার্ভিসেবল কেবলমাত্র তাদের সঙ্গেই করবে। যারা উল্টোপাল্টা কথা বলে তাদের সঙ্গী করবে না। কথাগুলো শুনতে কিন্তু খুব সাধারণ মনে হয়, কিন্তু কিন্তু যখন আমরা বাস্তব জীবনের কথা ভাবি তখন এর প্রয়োগ কতটা সূক্ষ্ম হতে পারে। ওই যে প্রথম পয়েন্টেই সেন্সিবল বা বুদ্ধিমান হয়ে বাবার পরিচয় দেওয়ার কথা বলা হয়েছে, এর প্র্যাকটিক্যাল দিকটা কিন্তু বেশ বেশ চ্যালেঞ্জিং। একদম। আসলে সেন্সেবল হওয়ার অর্থ তো শুধু জ্ঞান বিতরণ করা নয়, মানে সবাইকে ধরে ধরে আত্মা পরমাত্মার কথা শোনানো, কিন্তু সেন্সিবল হওয়া নয়। এর আসল মানে হল স্থান, কাল এবং পাত্রের মানসিক অবস্থা বুঝতে পারা। হ্যাঁ ঠিক, মানে ধরুন অফিসের একটা অত্যন্ত স্ট্রেসফুল পরিবেশের কথা। ডেডলাইনের চাপে হয়তো সবাই দিশেহারা,
সেই মুহূর্তে কাউকে যদি ওই ভারী আধ্যাত্মিক দর্শন শোনানো হয় তবে তো হিতে বিপরীত হতে পারে, তাই না? ঠিক তাই। আর সেই কারণেই তো সেন্সিবল হওয়া মানে অন্যের ধারণ ক্ষমতাটাকে মাপা। ওই যে অফিসের চাপযুক্ত পরিবেশ, সেখানে মুখে কিছু না বলেও কিন্তু শুধু নিজের শান্ত স্বভাব, একটা স্মিত হাসি বা একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়েও শিব বাবার পরিচয় দেওয়া যায়। হুম, মানে যখন চারপাশের সুবেগ প্যানিক করছে তখন একজন যোগী আত্মার স্থিরতা দেখে অন্যরাও অবাক হয়। হ্যাঁ, হ্যাঁ, তারা নিজের থেকেই হয়তো একদিন জিজ্ঞেস করবে যে এই প্রবল চাপের মধ্যেও আপনি এত শান্ত থাকেন কিভাবে? আর ঠিক সেটাই হলো সঠিক সময়ে তাদের সামনে জ্ঞানের আলো তুলে ধরার। একদম। আর এই জায়গাটাতেই বাবার দ্বিতীয় সতর্কবার্তাটা খুব প্রাসঙ্গিক হয়ে যায়। ওই যে মুখ থেকে কখনো কটু বাক্য বা পাথর বলে ডিসসার্ভিস করে ফেলো না। জ্ঞানমার্গে চললে তো মুখ থেকে সর্বদা রত্ন বেরোয়ার কথা, কিন্তু বাস্তব তো আর এত মসৃণ নয়। বাস্তবে অনেক রকম পরিস্থিতি আসে। হ্যাঁ, মানে একটা প্র্যাকটিক্যাল সিনারিও ভাবা যাক। ধরুন প্রচণ্ড যানজটে রাস্তায় 2 ঘন্টা আটকে থাকার পর কেউ খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। আর দরজা খুলতেই প্রথম বাক্যটা শুনতে হলো কোনো একটা অসম্পূর্ণ কাজ নিয়ে, তাও আবার অভিযোগের সুরে। তখন তো মানুষের সহজাত প্রবৃত্তি হলো একটা মৌখিক পাথর ছুঁড়ে দেওয়া। মানে আত্মরক্ষার্থে বা বিরক্তি থেকে একটা কটুবাক্য বলে ফেলা তো খুব ইজি। আর এই পাথর ছোড়ার মনস্তত্ত্বটা আসলে কি? এটা হলো আমাদের ভেতরের শূন্যতা বা বাইরের ওই প্রবল চাপ। কিন্তু ঠিক সেই মুহূর্তে ওই পাথরটাকে মাঝপথে আটকে দিয়ে তাকে রত্নে পরিণত করাই হলো আমাদের আসল পরীক্ষা। রত্নে পরিণত করা। হ্যাঁ, কারণ যখন কেউ জানে যে আমরা একটি আধ্যাত্মিক পথের পথিক, তখন আমাদের সামান্যতম একটা রূঢ় আচরণ পুরো পথটা সম্পর্কেই তাদের মনে একটা নেগেটিভ ধারণা তৈরি করতে পারে। এটাই হলো সেই ডিসসার্ভিসের কথা বাবা বলেছেন। কটুবাক্য তো শুধু অন্যকে আঘাত করে না, আমাদের নিজেদের যে নীরবতার সঞ্চয় থাকে সেটাও মুহূর্তের মধ্যে খালি করে দেয়। ঠিক। আর এই সঞ্চয় বাড়ানোর জন্যই তো বাবা বলেছেন রূপ, বসন্ত এবং সার্ভিসেবল আত্মাদের সঙ্গ করতে। রূপ অর্থাৎ যিনি সর্বদা শান্তিতে স্থিত, আর বসন্ত মানে যার কথায় জ্ঞানের সুবাস থাকে। কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে কর্মক্ষেত্রে বা আমাদের পারিবারিক পরিমণ্ডলে আমরা তো নিজেদের সম্পূর্ণ আইসোলেটেড বা বিচ্ছিন্ন করে রাখতে পারি না। না, সেটা তো সম্ভব নয়। সেখানে অনেকেই পরনিন্দা, সমালোচনা বা নেতিবাচক চর্চা করবেই। তো যারা উল্টোপাল্টা কথা বলে তাদের থেকে শারীরিকভাবে দূরে থাকাটা সবসময় কিভাবে সম্ভব? আসলে শারীরিকভাবে দূরে থাকা সবসময় সম্ভব না হলেও মানসিক দূরত্ব বা ডিট্যাচমেন্ট, সেটা কিন্তু পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। একেই তো আমরা বলি পদ্ম ফুলের মতো থাকা। আচ্ছা, মানে পাঁকে থেকেও পদ্ম। একদম। যখন চারপাশে কোনো নেতিবাচক আলোচনা বা গসিপ চলছে, তখন সেখানে নিজের মত প্রকাশ না করে বা কোনো রকম ইন্ধন না জুগিয়ে নীরব থাকা যায়, অথবা খুব কৌশল করে আলোচনার মোড় অন্যদিকে ঘুরিয়ে দেয়া যায়। সবার সাথে স্নেহপূর্ণ ব্যবহার বজায় রেখেও নিজের মনের নিয়ন্ত্রণ কারো হাতে তুলে না দেওয়াই হল আসল আধ্যাত্মিক সুরক্ষা। হুম। খারাপ সঙ্গ থেকে মনকে সুরক্ষিত রাখার এই ধারণাটি স্বাভাবিকভাবেই আমাদের সীমানার ধারণার দিকে নিয়ে যায়। আর এটা আজকের বরদানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রূপকের সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়, সেই সীতার রেখা। হ্যাঁ, বরদানটি হল নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে তার অ্যাট্রাকশন থেকে মুক্ত থাকা সাহসী ভব। হুম। এটা শুধু বরদান নয়, এটা বাবার দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ আজ বাবা বলেছেন যে বাচ্চারা নলেজের দ্বারা রাবণের বহুরূপগুলিকে জেনে গেছে, রাবণ তাদের সামনেও আসতে পারবে না। যদি হীরের রূপও ধারণ করে, তথাপি তার অ্যাট্রাকশনে আসবে না। সেই রকম সত্যিকারের সীতা হয়ে রেখার মধ্যে থাকার লক্ষ্য রেখে সাহসী হও। তারপর রাবণের বহু সেনা যুদ্ধ করার পরিবর্তে তোমাদের সহযোগী হয়ে যাবে। প্রকৃতির 5 তত্ত্ব আর 5 বিকার ট্রান্সফার হয়ে তোমাদের সেবার জন্য আসবে। এই রূপকটি এতটাই গভীর, মানে এর প্রতিটি স্তর আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানে রাবণ বলতে তো আর 10 মাথাওয়ালা কোনো পৌরাণিক দানবের কথা বলা হয়নি। রাবণ হল আমাদের নিজস্ব বিকার, আমাদের চারপাশের সূক্ষ্ম মায়া। ঠিক তাই। কারণ রাবণ কখনো ভয়ঙ্কর রূপে আসে না। ভয়ঙ্কর কিছু দেখলে তো মানুষ স্বভাবতই দূরে সরে যায়, তাই না? মায়া বা রাবণ আসে অত্যন্ত আকর্ষণীয় রূপে, ঠিক যেমন ওই সোনার হরিণ হয়ে এসেছিল। আর বর্তমান প্রেক্ষাপটে ভাবলে
এই সোনার হরিণ আসলে কি? এটা হতে পারে ওই সোশ্যাল মিডিয়ার ভুয়া হাতছানি, যেখানে অন্যের লাইক বা কমেন্ট থেকে আমরা আমাদের নিজস্ব ভ্যালু নির্ধারণ করতে শুরু করি। একদম ফেক ভ্যালিডেশন। হ্যাঁ, অথবা ধরুন কর্মক্ষেত্রে এমন কোনো প্রমোশনের সুযোগ, যার জন্য হয়তো খুব সামান্য একটু একটু অসততার আশ্রয় নিতে হবে। শুরুতে কিন্তু এই জিনিসগুলো সোনার বা হীরের মতনই চকচক করে, মনে হয় এতে একটু ছাড় দিলে কি এমন ক্ষতি হবে। ঠিক ওই জায়গাটাতেই মায়া কাজ করে। আর এই বহুরূপী মায়াকে চিনতে হবে নলেজ বা আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা। জ্ঞান হল সেই এক্স-রে ভিশন, যা চকচকে জিনিসের পেছনের আসল ফাঁদটা দেখতে সাহায্য করে। আর এখানেই আসে সেই শ্রীমতের রেখার মধ্যে থাকার চ্যালেঞ্জ। এই রেখা হল বাবার দেওয়া নিয়ম, মর্যাদা এবং অনুশাসনের গণ্ডি। তাত্ত্বিকভাবে এটা শোনা হয়তো খুব সহজ, কিন্তু বাস্তবে এই রেখায় টিকে থাকার জন্য যে প্রবল সাহসের প্রয়োজন, সেটা একটা মস্ত বড় সংগ্রাম। একদম। যখন চারপাশে সবাই অন্যায়ের স্রোতে গা ভাসাচ্ছে, যখন সবাই বলছে আরে সবাই তো করছে, একটু অ্যাডজাস্ট করলে কি হয়, তখন নিজের নীতিতে অটল থাকার অর্থ হল অনেক সময় একা হয়ে যাওয়া। এই সাহসটা হল আসলে না বলার সাহস। ঠিক। আর এই নির্দিষ্ট বাক্যটি গভীরভাবে মনোযোগ আকর্ষণ করে, কারণ এটি আমাদের সাধারণ বোঝাপড়াকে সম্পূর্ণ উল্টে দেয়। বাবা বলছেন, যদি এই রেখার ভেতর থাকা যায় এবং সাহসী হওয়া যায়, তবে প্রকৃতির 5 তত্ত্ব এবং 5 বিকার যুদ্ধ করার পরিবর্তে সহযোগী হয়ে যাবে। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। বিকারগুলো, যারা এতদিন আমাদের ওপর আধিপত্য বিস্তার করেছে, তারা কিভাবে সেবায় সহযোগী হতে পারে। এর অর্থ হল এই শক্তিগুলোর সম্পূর্ণ রূপান্তর বা ট্রান্সফরমেশন ঘটা। এই রূপান্তরের বিষয়টা একটু ভেঙে বলা যাক। যেমন ধরুন ক্রোধ। জাগতিক অর্থে ক্রোধ হল ধ্বংসাত্মক, কিন্তু এই শক্তিটি যখন আধ্যাত্মিকতার স্পর্শ পায়, তখন তার রূপান্তরিত হয়ে যায় খারাপের বিরুদ্ধে দাঁড়ানোর দৃঢ়তায় বা নিজের ভেতরে দুর্বলতাকে শেষ করার সংকল্পে। খুব সুন্দর। একইভাবে জাগতিক লোভ রূপান্তরিত হয় শুভ গুণ ধারণ করার বা জ্ঞানের রত্ন সংগ্রহ করার তীব্র ইচ্ছায়। মোহ বদলে গিয়ে রূপ নেয় সমগ্র বিশ্ব পরিবারের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায়। আর অহংকার, সেটি রূপান্তরিত হয় আত্মসম্মানে বা সমানে। আমি পরম পিতার সন্তান, এই পরম গৌরবে। হ্যাঁ, আর তখন প্রকৃতির 5 তত্ত্ব কোনো বাধা সৃষ্টি করে না। শরীর এবং পারিপার্শ্বিক পরিবেশ যেন স্বতঃস্ফূর্তভাবেই আধ্যাত্মিক যাত্রার অনুকূলে কাজ করতে শুরু করে। কিন্তু এই পুরো প্রক্রিয়ার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো একটা মজবুত ভিত্তি। বাপদাদা আজকের স্লোগান এবং অব্যক্ত ইশারায় ঠিক এই ভিত্তির কথাই খুব স্পষ্ট করে তুলে ধরেছেন। স্লোগান আর অব্যক্ত ইশারা। তাত্ত্বিকভাবে স্লোগানে বলা হয়েছে, সেবাতে সফলতা প্রাপ্ত করতে হলে নির্মাণ চিত্তের বিশেষত্বকে ধারণ করো। এবং অব্যক্ত ইশারায় বাপদাদা বলেছেন, বিজয়ী হওয়ার ফাউন্ডেশন হল নিশ্চয়। ফাউন্ডেশন যদি পাক্তা থাকে, তাহলে বিল্ডিং হেলে যাবে না, নিশ্চিন্ত থাকে। যদি ফাউন্ডেশন কাঁচা হয়, তাহলে অল্প একটু ঝড় হলে, একটু ভূমিকম্প হলেই ভয় হবে যে আমার এই বিল্ডিং যেন পড়ে না যায় বা ক্র্যাক না আসে। কিন্তু যদি নিশ্চয় ফাউন্ডেশন পাক্কা হয়, তাহলে নির্ভয় আর নিশ্চিন্ত থাকবে। তাত্ত্বিকভাবে সেবাতে সফল হতে গেলে সম্পূর্ণ নিরহংকার বা নির্মাণচিত্ত হওয়ার কথাটি তো খুব খুব আদর্শ মনে হয়, কিন্তু চলুন একটু বাস্তবের মাটিতে পা রেখে ভাবি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল দিকটা দেখা দরকার। ধরুন কর্মক্ষেত্রে হয়তো অনেক পরিশ্রম করে একটা প্রজেক্ট দাঁড় করানো হলো, আর শেষ মুহূর্তে অন্য কোনো সহকর্মী তার পুরো কৃতিত্ব মানে পুরো ক্রেডিট নিজের নামে চালিয়ে দিল। সেই মুহূর্তে চুপ করে থাকা এবং নির্মাণচিত্ত বা ইগোলেস হয়ে যাওয়া তো প্রায় অসম্ভব মনে হয়। নিরহংকার হওয়া এবং অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া বা ওই ডোরম্যাট হয়ে যাওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা একটা অত্যন্ত বাস্তব এবং প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, নির্মাণোচিত্ত হওয়ার অর্থ কিন্তু নিজের আত্মমর্যাদা বিসর্জন দেওয়া নয়। এর অর্থ হল সেই মিথ্যে অহংকার থেকে মুক্ত হওয়া, যা সবসময় বলে, আমি এই কাজটা করেছি বা আমার নাম কেন হলো না। ওই আমি আর আমার।
হ্যাঁ, যখন অন্তরে এই বিশ্বাস দৃঢ় থাকে যে আসল করণহার বা ডুয়ার হলেন স্বয়ং শিব বাবা, তখন সহকর্মীদের কাছ থেকে ওই স্বীকৃতি পাওয়ার যে তীব্র ব্যাকুলতা সেটা আর থাকে না। সত্য প্রতিষ্ঠার জন্য হয়তো শান্তভাবে নিজের কথাটা বলা যেতে পারে, কিন্তু ভেতরে কোনো ক্ষোভ বা জ্বালা থাকে না, কারণ আসল প্রাপ্তি বা স্বীকৃতি তো পরমপিতার কাছ থেকে আসে। একদম ঠিক। আর এই মানসিক স্থিতিশীলতা ধরে রাখার জন্যই প্রয়োজন বাপদাদার ইশারায় বলা সেই নিশ্চয়ের ফাউন্ডেশন। একটি বহুতল বিল্ডিংয়ের রূপক দিয়ে এই অটল বিশ্বাসের বিষয়টা দারুণ বোঝানো হয়েছে। আধ্যাত্মিক জীবনটাও একটা বিল্ডিংয়ের মতো। এর ভিত্তি হলো স্বয়ং বাবার ওপর এবং এই শ্রীমতের ওপর পূর্ণ নিশ্চয়। হ্যাঁ, বাস্তব জীবনে যে ঝড় বা ভূমিকম্পগুলো আসে, যেমন ধরুন হঠাৎ করে আসা কোনো শারীরিক অসুস্থতা, বড় কোনো আর্থিক ক্ষতি বা কাছের কোনো মানুষের বিশ্বাসঘাতকতা, সেগুলো এই বিল্ডিংকে কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করে। আর যাদের ফাউন্ডেশন কাঁচা, মানে যাদের বিশ্বাস একটুতেই টলে যায়, তারা এই জাগতিক ভূমিকম্পের সময় ভয়ে কুঁকড়ে যায়। তাদের মনে সন্দেহ জাগে, আধ্যাত্মিক পথে চলে আমার সাথে কেন এমন হলো? তাদের বিশ্বাসের বিল্ডিংয়ে ফাটল ধরে যায়। কিন্তু যাদের নিশ্চয়ের ফাউন্ডেশন পাথরের মতো শক্ত, তারা জানে যে বাইরের পরিস্থিতি যতই উত্তাল হোক না কেন, এর পেছনে কোনো না কোনো কল্যাণ অবশ্যই লুকিয়ে আছে। এই নির্ভয় এবং নিশ্চিন্ত অবস্থাই হলো সত্যিকারের যোগী জীবনের প্রমাণ। তো আজ বাবা আমাদের রূপ বসন্ত হয়ে সদা জ্ঞানরত্ন বিতরণ করার স্মৃতি দেওয়ালেন এবং শেষে শ্রীমতের রেখায় থেকে রাবণের আকর্ষণ থেকে মুক্ত হওয়ার সাহসী বরদান দিয়ে বিদায় নিলেন। এই গভীর মন্থন থেকে প্রাপ্ত অন্তর্দৃষ্টিগুলোকে নিজের মধ্যে ধারণ করার জন্য চলুন আমরা কিছুক্ষণের জন্য নীরবতার গভীরে প্রবেশ করি। আজ আমরা সত্যিকারের হোলি আর ধুরিয়া অনুভব করব। সমস্ত বাহ্যিক কোলাহল থেকে মনোযোগ পুরোপুরি সরিয়ে নিই। শরীরের এই জড়খোলস থেকে দৃষ্টি সরিয়ে ভ্রিকুটির মাঝখানে এক উজ্জ্বল জ্যোতির্ময় বিন্দু সত্তার উপর পূর্ণ মনোযোগ নিবদ্ধ করি। এক অবিনাশী শান্ত স্বরূপ আত্মার গভীর উপলব্ধি। এবার অনুভব করি সেই ধুরিয়া বা হোলিকা দহনের পবিত্র অগ্নিকে। পরমপিতা শিব বাবার থেকে নেমে আসা এক তীব্র পবিত্র আলোক রশ্মি চারপাশ আলোকিত করে তুলেছে। এই যোগাগ্নিতে ভেতরের সমস্ত অপবিত্রতা, সমস্ত দেহ অভিমান, রাগ আর অভিযোগ ধীরে ধীরে ভস্মীভূত হয়ে যাচ্ছে। জন্ম জন্মান্তরের জমে থাকা খাদ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। উৎসবের অনুভূতি, পবিত্রতার রঙে, অসীম শান্তির রঙে আত্মা সম্পূর্ণরূপে রাঙিত হয়ে যাচ্ছে। এই আধ্যাত্মিক রং, এই শুভ ভাবনা আর শুভ কামনার তরঙ্গ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বব্রহ্মাণ্ডে। প্রকৃতির প্রতিটি কণা, প্রতিটি আত্মার কাছে পৌঁছাচ্ছে এই পবিত্র শান্তির প্রকম্পন। সবার সাথে এক মধুর আত্মিক সম্পর্ক গড়ে উঠছে। এই পবিত্রতার অনুভূতিকে চিরস্থায়ী করে ধীরে ধীরে আবার বাহ্যিক চেতনায় ফেরা যাক। আসুন বাবার সামনে প্রতিজ্ঞা করি, আমি সদা শ্রীমতের রেখায় থেকে রূপ বসন্ত হব। কমেন্টে লিখুন রূপ বসন্ত আত্মা। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন।